নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো কচুমুখী বা গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তার জন্য প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে, এরপর হলুদ আর লবণ মিশিয়ে, আর এদিকে অনেক আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তো তেলটা গরম হতে থাকবে, এদিকে আমি ওটাকে ভালো করে মেখে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে তো একদমই বুঝবেন না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এদিকে আমার মাছটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। বেশি একটা শক্ত করে ভাজবো না, কড়া করে ভাজলে ওটা রবারের মতন লাগবে চিবালে, ওর জন্য একটু মানে নরম নরম টাইপের থাকবে, সেইভাবে ভাজবো। এরপর একটা হাতার সাহায্যে ভালো করে তেলগুলো ঝরিয়ে আমি মাছটাকে তুলে নেব। তো আমি এই মাছটা এইভাবে চিংড়ি মাছটা দিয়ে গাঠি কচু করলাম। আপনারা একবার হলেও বাড়িতে সকলকে এইরকমভাবে করে খাওয়াবেন, দেখবেন এই একটা পদেই পুরো ভাত সকলেই খেয়ে নেবে। এরপর আমি মাছটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এদিকে গাঠি কচুটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম ওটাকে সিদ্ধ করতে। এরপরে দিয়ে দেবো একটু লবণ। লবণ দিয়ে গ্যাসটা তো জ্বলছে, এরপরে ওটা সিদ্ধ হয়ে গেছে। যখন ভালো করে ফুটে উঠবে তখন হাতা দিয়ে আমি জলগুলো ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নেব। এইভাবে জল ঝরাচ্ছি, ঝরিয়ে ঝরিয়ে আমি থালার মধ্যে গ্যাসটাকে অফ করে দেবো, এরপরে থালার মধ্যে তুলে নেব। এইভাবে সমস্তগুলোকে জল ঝরিয়ে আমি গাঠি কচুকে সিদ্ধ করে নিলাম, না হলে অনেক সময় গলা চুলকায়। এদিকে যে তেলটা ছিল চিংড়ি মাছ ভাজার, সেই তেলের মধ্যে আমি আলু ডুমু ডুমু করে একটা আলুকে দুভাগ করে নিয়েছিলাম মিডিয়াম সাইজের, সেটাকে ভালো করে ভেজে নেব। ওই তেলের মধ্যে ভেজে নেব একটু লাল লাল করে। তা যে পরিমাণ ভাজবো মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি নেড়ে চেড়ে সমস্ত আলুগুলোকে এপিট উপিট করে দুই পিঠ ভালো করে আমি লালচে লালচে করে ভেজে নিচ্ছি। তারপরে আমি একটা হাতার সাহায্যে সমস্ত আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। তো আবারও আমি নাড়াচাড়া করছি, এরপরে হাতা দিয়ে ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে সমস্ত আলুগুলোকে তুলে নিচ্ছি। বাটির মধ্যে তুলে নিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব তেল। তেল দেওয়ার পরে দুটো তেজপাতা দিয়ে দেব ফোড়নে, আর দিয়ে দেব সাদা জিরা। তেজপাতা আর জিরে যখন ফোড়নে একটা গন্ধ বেরাবে, জিরেটা একটু কালচে কালচে কালার আসবে, তখন আমি দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ওই তেজপাতা আর জিরের সঙ্গে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, আমি ততক্ষণ পর্যন্ত ভালো করে পরিষ্কার করে আমি কড়াইয়ের চারিপাশে যে লেগে থাকা সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি এরপরে ওর মধ্যে দিয়ে দেব রসুন, কিছুটা গ্রেট করে রেখেছিলাম সেই রসুন। ওটা ভাজা হতে থাকতে আমি এইদিকে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলাম। তাতে কোনো দানা দানা ভাব থাকবে না, সমস্তগুলো একসঙ্গে মিশে একটা সুন্দর মিহি হয়ে যাবে সমস্ত মশলাটা। আমি যখন কড়াইতে দেব সুন্দর ওটা কোনো দানা দানা ভাব থাকবে না। রসুনটা একটু ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন টমেটোটাও একটু ভাজা ভাজা মতো নরম হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে যে মশলাটা এইমাত্র জলের মধ্যে আমি রেখেছিলাম, ওটা একদম সুন্দরভাবে সমস্ত মশলা একসঙ্গে মিহি মতো হয়ে গেছে, সেই মশলাটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ওই পেঁয়াজ, তার কাঁচা লঙ্কা এইগুলোর সঙ্গে টমেটোর সঙ্গে কষিয়ে নেব। কষানোর পরে যখন একটু তেল ছাড়তে শুরু করবে, তখন কাঁচা গন্ধও দূর হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যে গাঁঠিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই গাঁঠিটা দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে গাঁঠি কচুটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে যখন গাঁঠিটার সমস্ত
একদম মশলা মাখা হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে আমি গাঁঠি আর সমস্ত মশলার সঙ্গে সুন্দরভাবে আমি ওটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন এই গাঁঠি আর আলুর থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন দেখব সুন্দরভাবে সমস্ত গাঁঠি আর কচু মশলাগুলো একসঙ্গে গায়ে লেগে গেছে, তখন বুঝবো যে কষানো হয়ে গেছে। তখন এক বাটি, যেই বাটি দিয়ে মশলা গুলিয়েছিলাম সেই বাটির এক বাটি জল দিয়ে দেবো। দিয়ে সমস্ত তরকারিগুলোকে এক জায়গায় এনে আমি সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। গাঁঠি তো সিদ্ধ করা, আলুও ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিলো। আমি তা 5 মিনিট পরে ওই থালাটা তুলে নেব। তুলে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে তখন দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। তো দেখব হ্যাঁ সিদ্ধ হয়েছে, কিছুক্ষণ বাকি আছে, একটু অল্প সিদ্ধ হয়েছে। তখন আমি ওর মধ্যে দিয়ে দেব চিনি না দিলে তরকারিটা একটু খার লাগবে আর মিষ্টি মিষ্টি ভালো লাগবে না। কচু যেহেতু একটু মিষ্টি দেওয়া দরকার, সেই কারণে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়া হলে আবারও চিনিগুলোকে সমস্ত সবজির সঙ্গে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছটা। যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে সমস্ত চিংড়ি মাছগুলো গাঁঠি আলুর সঙ্গে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো কিছুক্ষণ পরে আবারও আমি ঢাকনাটা তুলে নেব। ততক্ষণে চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে সমস্ত ঝোলের মধ্যে, সুন্দরভাবে মাছটা গাঁঠি আলু সমস্ত সিদ্ধ হয়ে গেছে। তখন আমি একটা হাতার সাহায্যে এই গাঁঠি চিংড়ির তরকারিটা তুলে নেব। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করলাম, বাড়িতে একবার হলেও এরকম একটা করবেন। আপনি ভাত রুটি যে কোনো কিছু দিয়ে এই তরকারিটা খেতে পারবেন, কারণ এটা একটু কষা কষা মতন হয়েছে। যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।